শুভ দুপুর বন্ধুরা, আমার একটা সুন্দর ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে দুপুর থেকে। এখন বাজে 1:30 বেজে গেছে, 1:30 পার হয়ে গেছে। এদিকে প্রেসার কুকার দিচ্ছে সিটি। বন্ধ করে দিই, অনেকক্ষণ থেকে চলছে। আর সকাল থেকে আমার সমস্ত কাজ শেষ, বাসি কাজ, সকালে খাওয়া দাওয়া, পুজো দেওয়া। এখানে দেখো আমি ঠাকুরকে সুন্দর করে পুজোও দিয়ে দিয়েছি। আর কালকে আছে না, এই জায়গাটা গুছিয়েছি। এটা আমি ভিডিও করিনি, ভিডিও করলে ভালো হতো, তখন মাথাতেই আসেনি। এই সুন্দর করে জায়গাটা গুছিয়েছি, ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছি স্নান করে। আর তারপরে এখানটায় পুরো জায়গাটা গুছিয়েছি। এখানে আছে আমার সাজাগুজোর জিনিস, যেগুলো অনেকগুলো জিনিস। তারপরে এখানটায় আছে রান্নার সব কৌটো কাউটি, সব রান্নার কৌটো কাউটি এখানে। আর তারপরে এখানে আছে বাসনপত্র, যত দুনিয়ার বাসনপত্র এখানে। আর তারপরে নিচে আছে আমাদের সবজি। একদম উপরে আছে ওই জিনিসগুলো যেগুলো আমাদের কম ইউজ হয়, কম ইউজ না, এগুলো ইউজ হয়, কিন্তু তাও ওগুলো উপরে রেখেছি। এখানে এনে রেখেছি হচ্ছে শাক। শাকটা তো হিসাবে আজকে বানাতে হয়। এটা কী শাক তাও আমি নাম জানি না, নিয়ে আসলাম যে রসুন ফোড়ন দিয়ে বানাবো। কিন্তু আজকে আমার শরীরটা কেন ভালো লাগছে না। এখন সকাল থেকে এতক্ষণ ঠিকই ছিল, সব করলাম, বাসন মাজা, ঘর মোছা, স্নান, পুজো, খাওয়া দাওয়া, রান্নাবাড়ি সব করলাম। এখন আর শরীর ভালো লাগছে না। ওদিকে ভাত হয়ে গেছে, ভাত হয়ে হাঁড়ি রেখে দিয়েছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আবার আমি সবজি কেটে রেখেছি, একটু আলু বেগুন বানাবো পেঁয়াজ দিয়ে, আর শাকটা ভাবলাম ভাজা করি। তো এখন একটু আগে রেস্ট নেই, মানে কেন বা হঠাৎ করে কীরকম লাগছে, তো একটু রেস্ট নিই, তারপরে দেখি রান্না করি। জানি না আজ হঠাৎ কী হলো, সকাল থেকে সব ঠিকই ছিল, দিব্যি ঘুম থেকে উঠে সব কাজবাজ করলাম। সকালের খাওয়া দাওয়া শেষ, বাসি কাজ শেষ, সব কিছু শেষ, স্নান পুজো সব শেষ। এখন যখন দুপুরে রান্নাটা করতে আসবো, তখন হঠাৎ করে শরীরটা কেন জানি না খারাপ লাগছে খুব। তো ভাবলাম যে একটু রেস্ট করি। আর দেখতে পারলে তোমরা যে আমি বিছানাটা পাতলাম, বিছানাটা আসলে আমি ঘর মুছেছির জন্য ফোল্ড করে রেখেছি। যখন আমি ঘর মুছি তখন বিছানাটা কি করি, এক কোণে ভাঁজ করে রেখে দিই, তারপরে ঘরটা মুছি, তো পুরো ঘরটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তারপরে আবার বিছানাটা পাতি। তো বিছানাটা পাতছি আর ভাবছি যে একটু রেস্ট করে নেই। ওই ভেবে ভেবে বিছানাটা পাতলাম। আর এই বেড কভারটা আমি ধুয়ে দিতে চাচ্ছিলাম, অনেক দিন ধরে পাতা আছে। তো কিন্তু এখন আবার নতুন বেড কভার বার করব, তারপর পাতবো, সেই এনার্জিটা আমার মধ্যে একদমই নেই। তার জন্য এটা পেতে দিলাম, ভাবলাম যে রাত্রে পরে চেঞ্জ করে নেব। কিন্তু তারপরে না বিয়ের আসার টাইম হয়ে যাচ্ছিল। ভাগ্য ভালো যেন আমি না রেস্ট করি নাই, তখন রান্নাটা বসিয়ে দিয়েছি। নালে ওর কথা শুনে, মানে ও তো বলেছিল যে দেরি হবে 1 ঘন্টা, ওর কথা শুনে যদি আমি 1 ঘন্টা রেস্ট করতাম তাহলে ও চলে আসতো। ও আমাকে বলেছে যে দেরি হবে, কিন্তু ও একদম টাইম মতনই চলে এসেছে। আর ভাগ্য ভালো যে আমার রান্নাটাও তখন হয়ে গেছে। বিছানাটা পেতে মানে জল খেতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে জল না বোতলে ঢালা নেই। আমাদের এই ড্রামে খাওয়ার জলটা এর ড্রামে করে নিয়ে আসতে হয়, নিয়ে এসে পরে আমি কি করি, এরকম করে বোতলে ঢেলে রেখে দিই, জগে ঢেলে রেখে দিই, তাহলে সুবিধা হয়, মানে যখন খাওয়ার তখন বোতল নিলেই হয়ে যায়। তার জন্য এখানে জল ঢালছি, মানে খেতে গিয়ে দেখে জল নেই, তারপরে খাবো যখন সবগুলা বোতলে জল ঢেলে রাখলাম। আর জল ঢালার পরে একটু অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে ভাবলাম যে না, খালি সব কিছু করাই আছে, ডাল সিদ্ধ, ভাত, খালি একটু মানে পাঁপড় ভাজবো আর একটু নিরামিষ সবজি বানাবো আলু বেগুনের, আর হচ্ছে ডালটা ফুটন দেবো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খুব একটা ওঠা মানে কঠিন কাজ না, যেমন ঘর মোছা, কাপড় ধোয়া, বাসন মাজা, এগুলো একটু কঠিন কাজ, এখানে বেশি নড়াচড়া করতে লাগে, সেরকম তো কিছু না, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটাই করব। তো করিনি, করে ঠরে একবারে রেস্ট করি। আবার ভাবলাম যে এখন যদি রেস্ট করি, বিছানায় একবার শুই, তারপরে যদি আর উঠতে ইচ্ছা না করে তাহলে কি করব। ওই ভেবে ভেবে একটু মানে শরীরটা দিক দিয়ে খারাপ লাগছেই, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি যতটুকু করা যায় ততটুকু করছি। আর জানি না হঠাৎ করে কি হয়ে যায় আমার, আগে তো এরকম একদমই হতো না। এখন কদিন ধরেই মানে সব কিছু ঠিকই আছে, নর্মাল একদম, তারপরে মাঝখানে মাঝখানে হঠাৎ করে যে কি হয়ে যাচ্ছে, শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে যাচ্ছে, মানে নিজেই বুঝতে পারছি না। যখন এরকম হয় তখন খুব খারাপ লাগে জানো। আর তারপরে ধরো শুয়ে আছি 10 মিনিট, 5 মিনিট, 5-10 মিনিট পরে আবার ঠিক হয়ে যায়। তো জানি না এটা কেন হচ্ছে, হয়তো প্রেগনেন্সিতে হয়। আর যেহেতু আমার এখন প্রেগনেন্সির মান্থগুলো বেড়ে চলছে, আমার 6 মাস শেষের দিকে প্রায়, তো এখন 7 মাস প্রায় প্রায় লাগবে। তো তার জন্য হয়তো শরীরটা একটু মানে খারাপ খারাপ করছে, জানি না কেন। আমি যতটা চেষ্টা করি মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এখানে
যেখানে আমরা এখন হায়দ্রাবাদে আছি, আমরা রুম রেন্ট নিয়ে আছি, তো এখানে সেরকম তো কাজ নেই। আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে যেরকম কাজ হয় সেরকম তো কোনো কাজই নেই। তাও আমি চেষ্টা করি যে ঘরের টুকটাক কাজগুলো করার, তারপরে বিকেল হলে হাঁটার, মানে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। আর সেরকম কোনো প্রবলেম হবে না, কারণ আজকে হলো 2 তারিখ, 2 তারিখে আমি ভিডিওটা দিচ্ছি, আর 9 তারিখে আমার ট্রেন আছে, 9 তারিখে আমি বাড়ি যাচ্ছি, 11 তারিখে পৌঁছে যাব। 3 দিন লাগে হায়দ্রাবাদ থেকে কুচবিহার যেতে, তো 3 দিনে পৌঁছে যাবো। আর বাড়িতে গিয়ে তো বাড়ির কাজবাজ করতেই হবে, তখন শরীর না চাইতেও আপনি অ্যাক্টিভ হয়ে যাবে। তো যাই হোক, দেখো রান্না করতে করতে আমার শরীরটা বেশ ভালোও লাগছিলো। আর এখানে রান্নার আইটেমগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে কী কী বানাচ্ছে। এটা ছিল আমাদের সিম্পল লাঞ্চ।